ইন্ডেক্স ফাউন্ডেশনে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। ওয়েলকাম ব্যাক টু ইন্ডেক্স ফাউন্ডেশন। আজকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং টু বিকমের 4th সেমিস্টারের পার্টনারশিপ অ্যাকাউন্টিং করাবো। আর রিটায়ারমেন্ট অফ পার্টনারের চ্যাপ্টার ধরা হবে। আগেরবারে দেখিয়েছিলাম ওটা ডিসলিউশন আর ফার্মের লাস্ট চ্যাপ্টার, এবারে রিটায়ারমেন্ট অফ পার্টনারশিপ অ্যাকাউন্টের এটা দেখানো হবে। ক্যালকাটা ইউনিভার্সিটির বিকম অনার্সে যারা আছে মেজর পেপার কোর মেজর পেপার 5 অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 2 এটা দেখানো হবে। তবে সবার আগে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাউন্ডেশন ডট অনলাইন, এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের ওয়েবসাইট। প্রত্যেকে যে কোনো একটি ব্রাউজারে ইন্ডেক্স ফাউন্ডেশন ডট অনলাইন খুলে নিতে পারো, বা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইটে, সেখান থেকে তোমরা ক্লিক করে চলে যাও। তারপর ইবুক সেকশানে অর্থাৎ ইবুক লিঙ্কে ক্লিক করা আসার পরে নিচে দুটি ইবুক পাবলিশ করা হয়েছে। তবে বিকমের জন্য সবচেয়ে বেস্ট বুক হচ্ছে বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাট, যেটা তোমাদের নেক্সট যে সেমিস্টার আসতে চলেছে অর্থাৎ 6 সেমিস্টারে 5-এর পর 6 নম্বর সেমিস্টারে বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাট থাকছে, এবং সেখানে সমস্ত ফর্মুলা কাজে লাগবে। অর্থাৎ সমস্ত ফর্মুলা তো লাগবেই। তো এখানে আমি এই বইটাতে আমার নিজের লেখা এটাতে সমস্ত ফর্মুলা A to Z একদম এক জায়গায় করা আছে, খুব সুন্দর করে উইথ এক্সাম্পল রয়েছে এখানে, মানে ভালোভাবে বোঝানো রয়েছে, অ্যানালিসিস করে বোঝানো আছে। তো এটা তোমরা 50 টাকা কিনে নিতে পারো। যারা তোমাদের বাড়িতে ছোট ভাই বোন আছে তাদের জন্য, ক্লাস 9-10 এমনকি যে কোনো ক্লাসেরই জন্য, ব্যাকবোন অফ ইংলিশ, এখানে গ্রামারেটিক্যাল পোর্শনের সমস্ত রুল এক জায়গায় করা আছে, সেটা তোমরা নিয়ে নিতে পারো। এই দেখুন বাটনে এটা কিনতে গেলে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে এই জায়গাতে ইমেল আইডি দিয়ে রেজার পেতে এগিয়ে যান বাটনে ক্লিক করে পেমেন্ট করলে অটোমেটিক পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আর পরবর্তী আপডেট ফ্রিতেই পাবে, এটা ওয়ান টাইম পেমেন্ট। পরবর্তী আপডেট বারবার পেতে হলে, বা যদি ডিলিট করে ফেলেছো এই পিডিএফ ফাইলটা আবার ডাউনলোড করতে গেলে, এই আগে কিনেছেন সেকশনে এসে ইমেল আইডি দিয়ে সর্বশেষ পিডিএফ ডাউনলোড করুন, তাহলে এই বাটনে ক্লিক করলে পিডিএফটা লেটেস্ট পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর পার্ট 2 এটা করানো হবে, পার্টনারশিপের রিটার্নিং অফ পার্টনার চ্যাপ্টার। তো কি আছে অঙ্ক দেখে নেওয়া যাক। আচ্ছা, আগে এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনটা দিয়ে নেওয়া যাক। এটা যেহেতু পার্টনারশিপ অ্যাকাউন্ট, রিটায়ারমেন্ট অফ পার্টনারের ফার্স্ট ইন্ট্রোডাকশন এখানে কি বলছে, ফর ভ্যারাইটি অফ রিজন সাচ অ্যাজ ওল্ড এজ, বেটার বিজনেস অপরচুনিটি, ডিফারেন্সেস উইথ দ্য আদার পার্টনার, অন্য কোনো যে কোনো কারণেই হোক না কেন, এটসেট্রা, পার্টনার রিটায়ার করে যেতে পারে ফ্রম দ্য ফার্ম অ্যাকর্ডিং টু দ্য সেকশন 32 সাবসেকশন 1 অফ ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট। যারা ল রয়েছে পড়ছো বিজনেস ল, সেখানে কিন্তু ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট রয়েছে। আ পার্টনার ক্যান রিটায়ার ইন দ্য ফলোয়িং 3 ওয়েজ। একটা পার্টনার 3 ভাবে রিটায়ার করতে পারে, এই যে 1, 2 আর 3, এই 3 ভাবে রিটায়ারমেন্ট নিতে পারে তারা। তাহলে আগে প্রথমটা দেখে নেওয়া যাক, উইথ দ্য কনসেন্ট অফ অল আদার পার্টনার, প্রত্যেক অন্য সব পার্টনারদের কনসেন্ট নিয়ে সে নিজে রিটায়ার নিতে পারে। সাচ কনসেন্ট মে বি এক্সপ্রেস হতে পারে বা ইমপ্লাইড হতে পারে, খোলাখুলি সবার সাথে হতে পারে, বা লিখিত হতে পারে, এরকম হতে পারে, চুক্তিবদ্ধ হতে পারে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যান এক্সপ্রেস এগ্রিমেন্ট বাই পার্টনার, পার্টনারের এগ্রিমেন্ট থাকতে পারে যে এত বছর পরে এই পার্টনারটা রিটায়ার করে যাবে এবিসি এর মধ্যে, সেটাও হতে পারে। 3 নম্বর হচ্ছে ওয়ার অল পার্টনার ইজ অ্যাট উইল, সমস্ত অন্য পার্টনারের ইচ্ছায় বা গিভিং নোটিস, যে কোনো কারণেই হোক, যদি কোনো গন্ডগোল করে থাকে, যে নোটিশও দেয় রিটেনে, তাহলে আদার পার্টনার যারা আছে সেখানেও এটা রিটায়ার করতে পারে ওই পার্টনার। তাহলে দ্য রিটায়ারমেন্ট অফ পার্টনার ফ্রম আ পার্টনারশিপ ফার্ম রেজাল্ট লিগাল ডিসলিউশন অফ পার্টনারশিপ, এটা কিন্তু লিগালি করতে হয়, আর ডিসলিউশন ডাজ নট রিকোয়ার টার্মিনেশন অফ দ্য বিজনেস। আচ্ছা, ডিসলিউশন করতে হয় লিগালি, কিন্তু তার মানে বিজনেস যে বন্ধ হয়ে যাচ্ছে বা টার্মিনেট করে যাচ্ছে তা নয়। দ্য রিটায়ারমেন্ট অফ পার্টনার রেজাল্ট আর নিউ পার্টনারশিপ, আর রিটায়ারমেন্ট হলে আবার একটা নিউ পার্টনারশিপ, শেয়ারিং রেশিও, প্রফিট শেয়ারিং রেশিও, নতুন গুডউইল ক্যালকুলেশন সব হতে থাকে। অলদো ডেইলি অপারেশন অফ বিজনেস কার্লি আর নট এফেক্টেড, ডেইলি যে অপারেশন একটা পার্টনারশিপ ফার্মে, সেটা যে কোনো বিজনেসে হয়ে থাকে না। ধরো যারা বিস্কিটের ফার্ম রয়েছে, 3 জন পার্টনার মিলে পার্টনারশিপ করছে, তো বিজনেসের ডেইলি অপারেশন তৈরি সেগুলো বন্ধ থাকবে না, কিন্তু ভেতরে কাজ চলতে থাকবে। পার্টনার রিটার্নিং ফ্রম পার্টনারশিপ ইউজুয়ালি রিসিভ ক্যাশ। আচ্ছা, যে পার্টনার রিটায়ার করবে সে নর্মালি ক্যাশ পায় বা আদার অ্যাসেট পায় পার্টনারশিপ ফার্মে থেকে। রিটায়ারমেন্ট নিচ্ছে, তার যে ক্যাপিটাল দিয়েছিল তাকে সেটা ফেরত দিতে হবে, তার যদি কোনো অ্যাসেট থাকে সেটা ভ্যালুয়েশন করে ফেরত দিতে হবে, এই হচ্ছে বিষয়। দ্য পার্টনারশিপ, দ্য প্রাইমারি অ্যাকাউন্টিং ইস্যু ইজ প্রপার মেজারমেন্ট অফ দ্য রিটার্নিং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাই প্রাইমারি অ্যাকাউন্টিং যে সমস্যা হয় সেটা হচ্ছে প্রপার মেজারমেন্ট অফ
রিটার্নিং পার্টনার ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে একটি সমস্যা দেখা যায়। তাহলে রিটায়ারমেন্ট করতে গেলে ক্যাপিটাল অ্যাকাউন্টে একটা সমস্যা দেখা যায়, অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্যালকুলেশনটাই ক্রিটিক্যাল। ফর দ্যাট at the time of retirement of partner certain adjustment are necessary in aspect of the following for determining the true claim of ex partner। তাহলে যারা ট্রু ক্লেম, এক্স পার্টনার মানে যে পার্টনার রিটায়ার করছে তার যার যে ক্লেম আমি এত টাকা পাই, যদি ক্যাপিটাল দিয়ে থাকে তার ইন্টারেস্ট, আচ্ছা ক্যাপিটাল তো দেবেই, তো আচ্ছা কোনো কি বলে এক্সট্রা ক্যাপিটাল দিলে তার ইন্টারেস্ট, ড্রয়িং করে থাকলে সেটা তার থেকে নেওয়া, বা তার কি অ্যাসেট দিয়েছে সেগুলো ক্যালকুলেশন করা, অ্যাডজাস্টমেন্ট করাটাই হচ্ছে ব্যাপার। এই অ্যাডজাস্টমেন্ট তিন প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ইন রিগার্ড টু গুডউইল, গুডউইল নিয়ে একটা অ্যাডজাস্টমেন্ট হয়। আর রিটার্নিং পার্টনার, এটা কি, রিটার্নিং পার্টনার ইজ এন্টাইটেল টু হিজ শেয়ার ইন দ্য গুডউইল অফ দ্য ফার্ম। তাহলে একদম ফার্মের যে গুডউইল তৈরি হয় একটা বিজনেসে, যখন সে রিটায়ারমেন্ট নেবে তখন তার শেয়ারের যে গুডউইলটা সেটা তাকে ফেরত দিতে হবে অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট বিটুইন দ্য পার্টনার্স, এগ্রিমেন্ট অনুযায়ী। বাট ইন দ্য অ্যাবসেন্স অফ এনি এগ্রিমেন্ট, কিন্তু কোনো এগ্রিমেন্ট যদি না হয়, ইট শুড বি ইন দ্য প্রফিট শেয়ারিং রেশিও। এগ্রিমেন্ট করে যদি রেশিও বলা থাকে তাহলে সেই রেশিও অনুযায়ী গুডউইল শেয়ার হবে, ভাগ হবে, আর না হলে প্রফিট শেয়ারিং রেশিওতে। আর না তারপর কি বলছে, দ্য ভ্যালুয়েশন অফ গুডউইল ইজ ডান ইন এগ্রিড ম্যানার, একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হবে। মেথড হ্যাভ অলরেডি বিন ডিসকাস ইন দ্য চ্যাপ্টার অফ অ্যাডমিশন। আচ্ছা অ্যাডমিশন যারা করেছে আগে বা আমিও পরে করাবো, সেখানে কিভাবে প্রফিট শেয়ারিং রেশিও ভাগ করা হয় সেই অনুযায়ী এখানে গুডউইলটা সেই রেশিও অনুযায়ী ভাবে। এরপরে পেয়ে যাওয়া যাক, এখানে কি বলছে, ইন দিস কানেকশন, এই অনুযায়ী ইন দিস কানেকশন প্যারা 36 of accounting agreement, প্যারা 36 of accounting standard 10 is very important। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তোমরা পরবর্তী পর্যায়ে পড়বে, সেখানে 10 নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী this para states that goodwill should be recorded in the books only when some consideration in money or money's worth has been paid off for it। গুডউইল তখনই রেকর্ড হয় যদি গুডউইলের জন্য কোনো পেমেন্ট বা পয়সা দেওয়া হয়, বা সেই অ্যামাউন্টে যে টাকা গুডউইল ভ্যালুয়েশন আছে তার জন্য কোনো অ্যাসেটও যদি দেওয়া হয়। অর্থাৎ কোনো বিজনেস পারচেস করলে নর্মালি তবেই তার গুডউইল তৈরি হয়, সেটাকে পারচেস গুডউইল বলে। আর রানিং বিজনেসে নর্মালি কোনো গুডউইল থাকে না, গুডউইল থাকে বাট সেটাকে জেনারেটেড গুডউইল বলে। হয় না, বিজনেস ইজ অ্যাকোয়ার্ড ফর এ প্রাইস, যখন একটা বিজনেস কিনে নেওয়া হবে, পেয়েবল ইন ক্যাশে হোক বা শেয়ারে হোক বা আদারওয়াইজ যে কোনো পেমেন্টই হোক, হুইচ ইজ ইন এক্সেস অফ দ্য ভ্যালু অফ নেট অ্যাসেট অফ দ্য বিজনেস টেকেন ওভার, দ্য এক্সেস শুড বি টার্মড অ্যাজ গুডউইল। এর মানে কি বলছে, মানে বিজনেসে যে টোটাল যা ভ্যালুয়েশন হবে নেট অ্যাসেট গুলো, তার থেকে যে বেশি কনসিডারেশন, তার থেকে বেশি টাকা দিয়ে যদি কেনে, ধরা যাক একটা বিজনেস 30 বছর চলেছে, আমি দেখলাম যে বাহ এই বিজনেসটা ভালোই তো চলছে, যে কোনো একটা বিজনেসই হোক না কেন, সেটা শ্যাম্পুর বিজনেসই ধরা যাক বা বিস্কিটের হোক, আমি দেখলাম যে ওরা অতটা চালাতে পারছে না বা কোনো প্রবলেম হচ্ছে, কিন্তু দেখলাম বিজনেসটা দাঁড় করানো যেতে পারে, ভালো গুডউইল আছে, তো বিজনেসের ভ্যালুয়েশন হয়তো ধরা যাক 5 কোটি টাকা, আমি শর্টে বলি 5 লাখ টাকা, ছোট অ্যামাউন্টে বলি, তা ক্যালকুলেশন ভ্যালুয়েশন করে অ্যাসেট দেখা গেল 5 লাখ টাকা সবকিছু করে। আর আমি রাজি হলাম যে যেহেতু গুডউইল আছে, আমি বললাম যে এটাকে আমি 6 লাখ টাকায় কিনবো, তাহলে ওই যে 1 লাখ টাকা ডিফারেন্স, ওইটাই হচ্ছে গুডউইলের দাম। বিজনেসের দাম কিন্তু 5 লাখ, আমি যদি 5 লাখই দিই, সো দেয়ার ইজ নো গুডউইল, কোনো গুডউইলই থাকবে না। তাহলে দ্য এফেক্টস অফ অ্যাবভ প্রভিশন ইন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10 ইন পার্টনারশিপ অ্যাকাউন্ট ফলোইং। আচ্ছা, সেখানে ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10 প্যারা 36 এর দুটো প্রভিশন দেওয়া আছে। একটা অনলি পারচেস গুডউইল টু বি রেকর্ডেড, ওখানে কিন্তু বলা আছে শুধু বুক অফ অ্যাকাউন্টে পারচেস গুডউইলই রেকর্ড হয়, আর নন পারচেস গুডউইল যেটা কোনো বিজনেস না কিনলে, অর্থাৎ বিজনেস সেল হচ্ছে না, সেখানে কিন্তু গুডউইল ধরা হয় না, ইন্টারনালি জেনারেটেড গুডউইল ধরা হয়, সেটাকে উইল বি অ্যাডজাস্টেড থ্রু পার্টনার ক্যাপিটাল ধরা হয়, সেটা ইন্টারনেটে জেনারেটেড। ইন এফেক্ট অফ দিস গুডউইল ক্যানট বি শোন ইন দ্য পার্টনারশিপ ব্যালেন্স শিট। তাহলে নন পারচেস গুডউইল, অর্থাৎ বিজনেস যদি সেল না হয়, কন্টিনিউ যদি চলতে থাকে, তাদেরও একটা গুডউইল তৈরি হয়, সেই গুডউইলটা কিন্তু ব্যালেন্স শিটে দেখানো হয় না, ক্যানট বি শোন বলে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে কথা এখানে। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ ইন রেসপেক্ট অফ নন পারচেস গুডউইল উইল ডিপেন্ড আপন ফলোইং সিচুয়েশন। আচ্ছা, এখানে সিচুয়েশন এবারে নন পারচেস গুডউইলের আমরা পড়বে, যে নন পারচেস গুডউইল এর কি কি গুডউইল ভ্যালুয়েশন হতে পারে। সিচুয়েশন 1, আর দুটো সিচুয়েশন আছে। গুডউইল ইজ রেজ ইন দ্য বুক অফ ফার্ম এট দ্য ভ্যালু
বাট ইট ইজ রিটার্ন অফ ইমিডিয়েটলি। প্রথমে গুডউইল তো রেজ করা হবে, তোলা হবে, কিন্তু সেটাকে আবার বাদ দিয়ে দেওয়া হবে। ইন দিস সিচুয়েশন দ্য ফলোইং এন্ট্রি শুড বি পাস। তাহলে এখানে স্যার এখানে দুটো এন্ট্রি আছে, তাহলে আগে প্রথম এন্ট্রিটা করা যাক। এই যে প্রথমটা করা যাক, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট ফুল ভ্যালু, যে পরিমাণ গুডউইল হচ্ছে এটা কিন্তু রিটায়ারমেন্ট হলে তবেই হবে। প্রথমে একটা গুডউইলের লেজার হবে, সেখানে গুডউইলের ডেবিট দিকে, আচ্ছা আগে জার্নালটা দেখি। গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে প্রত্যেক পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্টে ওল্ড রেশিও মানে প্রফিট শেয়ারিং রেশিওতে বা কোনো এগ্রিড যদি রেশিও থেকে থাকে তাইতে ভাগ হয়ে যাবে। তাহলে দুটো লেজার অ্যাকাউন্ট খোলা হবে, একটা গুডউইল অ্যাকাউন্ট, তার ডেবিট দিকে 3টে পার্টনারের নাম আসবে, আর প্রত্যেকের ওই যে গুডউইলটা ভ্যালুয়েশন দাঁড়িয়েছে 20,000 25,000 যা হোক 1 লাখ, সেটাকে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ হয়ে যাবে। মানে এরকম যখন গুডউইল হবে, গুডউইলের ডেবিট দিকে এদিকে আসবে, ক্রেডিট দিকে নয়, এদিকে ডেবিট দিকে চলে আসবে এই গুডউইল অ্যাকাউন্টের ডেবিট দিকে, আর পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে, অর্থাৎ ক্যাপিটাল বেড়ে যাবে। সেটাও ওই ওল্ড প্রফিট শেয়ার গুডউইল অ্যাকাউন্টের ডেবিটে টু অল পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর 3টের নাম, আর পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টে বাই গুডউইল বলে চলে আসবে ফুল ভ্যালুটা। আচ্ছা, বিইং দ্য গুডউইল রেজ ইন দ্য বুক অফ রিটায়ারমেন্ট, এটা হয়ে গেল। 2 নম্বর এন্ট্রি হবে ওরই করসপন্ডেন্ট। এবার ওটাকে গুডউইলটাকে তো জিরো করতে হবে, গুডউইল ডেবিট হয়েছে, গুডউইল নর্মালি অ্যাসেট, তাই তার নেচার ডেবিট, আর পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টের নেচার ক্রেডিট। তাহলে গুডউইল যেহেতু ডেবিট হয়েছে, তাকে কাটতে গেলে ক্রস এন্ট্রি গুডউইল অ্যাকাউন্ট, এই ভুল করছি আমি, কন্টিনিউইং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে একজন পার্টনার বেরিয়ে গেল, বাকি যে পার্টনার রইলো তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করা হবে। তাদের একটু আগে এখানে কিন্তু তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়েছিল, এই যে এখানে কিন্তু ক্রেডিট হয়েছিল তাদের, এখন তাদের এন্ট্রি ডেবিট, তাহলে ডেবিট ক্রেডিটে এইটাকেই বলে রিটার্ন অফ, বাদ দিয়ে দেওয়া হলো, এই যে রিটার্ন অফ লেখা রয়েছে এখানে, এই যে। আচ্ছা, তাহলে কন্টিনিউইং পার্টনার অ্যাকাউন্ট, প্রথমে কিন্তু গুডউইলটা অল 3জন পার্টনারের রেশিওতেই ভাঙবে, 3জনই পাবো। তারপরে গুডউইলটা কিন্তু কন্টিনিউইং বাকি পার্টনারদের অনুযায়ী হবে, যদি একজন রিটায়ার করে যায় বাকি 2জন পাবে কিন্তু নিউ রেশিওতে। আর টু গুডউইল অ্যাকাউন্ট বলে গুডউইলটা বাদ হয়ে যাবে, এটাকে রিটার্ন অফ করা হলো। এখানে কিন্তু ডেবিট হয়েছিল, এখানে ক্রেডিট হয়ে গেল, তাহলে গুডউইলের লেজার জিরো হয়ে গেল। তাহলে বিইং গুডউইল রিটার্ন অফ আফটার রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর গুডউইল বাদ দিয়ে দেওয়া হয়। এই ছিল এন্ট্রি। তারপরে দেখা যাক সিচুয়েশন 1 হলে, বা সিচুয়েশন 2 তে কি আছে দেখি। সিচুয়েশন 2 হচ্ছে যখন অনলি দ্য শেয়ার অফ রিটার্নিং পার্টনার ইজ ব্রট ইনটু বুক। এবার পুরো গুডউইলটা আসবে না, যে পার্টনার রিটায়ার করছে শুধু তার যে প্রফিট শেয়ারিং রেশিওতে যে শেয়ার, সেইটুকুনি গুডউইল শুধু গুডউইল অ্যাকাউন্টে আসবে, আর সেটা পার্টনারে নেবে। তারও এন্ট্রি এরকম, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্নিং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট, 3জনই পাবে। এটা শেয়ার অফ পার্টনার, কিন্তু শুধু পুরো এখানে কিন্তু আগেরটাই কিন্তু ফুল ভ্যালু অফ গুডউইল ছিল, এটা শুধু তার পোর্শনটা, অর্থাৎ এ বি সি যদি 1:3:5 যায়, তাহলে 5 আর 3 8, আর এটা একটু ভুলে গেল, মনে কর সি রিটার হচ্ছে, তাহলে 2 ও বা 3:2:1। তাহলে সি যদি রিটার করে যায়, তাহলে 1/3/5 1/6 অফ গুডউইল, যা গুডউইল ভ্যালুয়েশন রয়েছে এখানে, যা গুডউইল হবে তার 1/6 কিন্তু এইখানে আসবে। আর সেই 1/6 ভ্যালুয়েশনটা আবার 3জন পার্টনারের, মানে বাকি পার্টনারের টু রিটার্নিং পার্টনার, সরি বাকি এখানে রিটার্নিং পার্টনার আসছে, আমারও খেয়াল নেই, এটা অল পার্টনার নয়, আগেরটাতে কিন্তু অল পার্টনার ছিল, এই যে অল পার্টনার, এটাতে কিন্তু রিটার্নিং পার্টনার, মানে অর্থাৎ গুডউইলে যাবে, গুডউইল অ্যাকাউন্টে যাবে, কিন্তু শুধুমাত্র যেহেতু ওর একার গুডউইল, তাই তার রিটার্নিং পার্টনারের গুডউইলে চলে যাবে, কারণ ও রিটায়ার করছে, ওকে তো কিছু পোর্শন দিতে হবে। তাহলে বিইং রিটার্নিং পার্টনার শেয়ার অফ গুডউইল, শুধু ওইটাই রেজ করা হয়েছে বইতে। আচ্ছা, এবার গুডউইলকে কাটতে হবে, রিটার্ন অফ করতে হবে, তাহলে কন্টিনিউইং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার গেনিং রেশিও আসছে কিভাবে বার করা যাবে, তাহলে বাকি গুডউইলের পোর্শনটা, মানে ওটা গেনিং রেশিওতে গুডউইল অ্যাকাউন্ট থেকে কেটে যাবে, যে গুডউইলটা এখানে গেছে, বাকি গুডউইল বলতে যেটা এখানে রেজ করা হয়েছে সেটাই এখানে মাইনাস করা হবে। তাহলে বিইং দ্য গুডউইল রিটার্ন অফ ইন দ্য গেনিং রেশিও অফ রিমেনিং পার্টনার, বাকি পার্টনারদের, এখানে দুটো হতে পারে, বাকি 2জন পার্টনার হতে পারে। আচ্ছা, এর অল্টারনেটিভ এন্ট্রি কি হতে পারে, ভালো করে একটা জিনিস ভাবো তো, এখানে প্রথমটা এই যে এখানে গুডউইল তো ডেবিট হচ্ছে, এই যে এইটা, আবার এখানে গুডউইল ক্রেডিট হচ্ছে, তাহলে এই ডেবিট ক্রেডিট যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে বাকি পড়ে থাকে কারা, বাকি এখানে কে পড়ে থাকে, তাহলে এখানে দেখ, তাহলে টু রিটার্নিং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে ক্রেডিট, আর এইখানে কন্টিনিউইং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, তাহলে এইটা ক্রেডিট আর এটা ডেবিট, এই দুটোকে নিয়েও আমরা মানে অল্টারনেটিভ এন্ট্রি দিতে পারি। কি দিতে পারি, কন্টিনিউইং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্নিং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা কিন্তু ডাইরেক্ট এন্ট্রি, এটাও করা যেতে পারে, যে গেনিং রেশিওতে কন্টিনিউইং পার্টনারের ওই শুধু যে রিটায়ারমেন্ট করছে তার গুডউইলটাই গেনিং রেশিওতে ভাঙবো,
আর এখানে শুধু তার পোর্শনটাই আগে আসবে রিটার্নিং পার্টনারে। তাহলে বিইং দ্য গুডউইল অফ রিটার্ন পার্টনার অ্যাডজাস্ট, এটা কিন্তু ক্যাপিটালের থ্রু অ্যাডজাস্ট করা হয়, এটাকে বলে ক্যাপিটাল থ্রু অ্যাডজাস্টেড। এটা 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 একটা আলাদা পোর্শনের অঙ্কও আসবে এইটা। আচ্ছা, গেনিং রেশিও কিভাবে ক্যালকুলেট করে? তাহলে নিউ প্রফিট শেয়ারিং রেশিও যেটা তৈরি হবে রিটায়ারমেন্টের পরে, তা থেকে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও বাদ দিতে হবে, ওই ভগ্নাংশ করে বাদ কিন্তু, তবে এটা পাবে। তারপর নেক্সট আমরা দেখব এখানে, এবারে এক্সাম্পল আছে ইন্ট্রোডাকশনে। ওকে, ইলাস্ট্রেশন বলছে রাম, শ্যাম আর রহিম তিনজন অল শেয়ারিং পার্টনার রেশিও ইন দ্য 4:3:2। আচ্ছা, তিনজন পার্টনারশিপ বিজনেসে আছে 4:3:2 রেশিওতে। স্যাম রিটায়ার অ্যাট গুডউইল ভ্যালু 21,600। স্যাম রিটায়ার করে যাচ্ছে, তাহলে SHYAM, স্যাম রিটায়ার করে গেল, 21,600 হচ্ছে গুডউইল ও পাওয়ার কথা। তাহলে নো গুডউইল অ্যাপেয়ার অ্যাজ ইয়েট ইন দ্য বুক অফ ফার্ম, কোনো গুডউইল আসছে না, অ্যাজুমিং দ্যাট রাম রহিম উইল শেয়ার প্রফিট ইন দ্য প্রফিট শেয়ারিং রেশিও 5:3। তাহলে এইটা ভবিষ্যতের, এটা হচ্ছে নিউ প্রফিট শেয়ারিং রেশিও। এই যে আগের পোর্শনে এখানে বলে দেওয়া হলো নিউ প্রফিট শেয়ারিং রেশিও আর ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে এইটা হচ্ছে এখানে নিউ প্রফিট শেয়ারিং রেশিও, এখানে কিন্তু 5:3, এটা হচ্ছে নিউ প্রফিট শেয়ারিং রেশিও। আর ওল্ড প্রফিট শেয়ারিং, ওল্ড হচ্ছে এইটা 4:3:2, এই যে ওপরে রয়েছে। তাহলে এই দুটো থেকে আমরা গেনিং রেশিও বার করে ফেলতে পারবো। এই যে এখানে একটা আছে আর এখানে একটা আছে, আর ওইটা হচ্ছে ওল্ড 4:3:2, এটা হচ্ছে ওল্ড। আচ্ছা, এবারে কি করছে, অ্যাজুমিং দ্য রাম অ্যান্ড রহিম উইল শেয়ার প্রফিট ইন ফিউচার, এটা হলো পাস দ্য এন্ট্রিজ অফ গুডউইল সেপারেটলি। তাহলে এখানে এইখানে একটা বলছে যে হোয়েন গুডউইল অ্যাকাউন্ট ইজ রেজ আর রিটার্ন অফ, একটা এন্ট্রি হবে, মানে এক ধরনের অঙ্ক হবে। বি হোয়েন অনলি স্যামস গুডউইল আসবে, যেটা বলছিলাম শুধু ওর স্যামের পোর্শন, যে রিটায়ার করছে তার পোর্শন, প্রথমটা কিন্তু পুরো গুডউইলটা আসবে। আর তৃতীয় হচ্ছে অনলি হোয়েন স্যাম গুডউইল অ্যাডজাস্টেড থ্রু ক্যাপিটাল, ওই যেটা সেকেন্ড অল্টারনেটিভ এন্ট্রি যেটা স্টার মার্ক করলাম, ওইটার সিটা করতে বলছে। তাহলে এইখানে এরটা নিয়ে চলে আসি। কি করা যায় এখানে, জার্নাল এন্ট্রি, এই যে গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, এই যে 21,600, তাহলে প্রথমটা পুরো গুডউইলটা চলে আসছে 21,600 টু তিনজনের ক্যাপিটাল রাম রহিম স্যাম। আর এটা 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 কিন্তু এই যে 5:3:2, এই সরি এই 4:3:2, এই যে নিউ এই ওল্ড রেশিওতে কিন্তু ভাগ করা হবে। তাহলে এখানে কিন্তু ওল্ড রেশিওতে ভাগ করা হচ্ছে। তাহলে আমরা প্রথমে আগে এরটা করি, এগুলো মুছে দিই, রেশিও দুটোতে মার্ক করে রাখি। তাহলে এই যে 9,600 7,200, এটা কিন্তু 21,600কে তিনটে রেশিওতে ভাগ করতে তোমার পরে প্রত্যেকে জানো, তো এইভাবে ভাগ করে দিলাম। তাহলে বিইং দ্য গুডউইল রেজ, তাহলে গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, গুডউইল রেজ হলো, উঠলো। ইন দ্য বুক অ্যাট ফুল ভ্যালু ক্রেডিটিং দ্য পার্টনার, তাহলে ওল্ড প্রফিট শেয়ারিং যে বলে দিয়েছে 4:3:2। এবার গুডউইলটাকে তো কাটতে হবে, তাহলে রাম ক্যাপিটাল আর রহিম ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট। তাহলে এইবারেই 21,600টাই কাট হবে, কিন্তু কোন কোন রেশিওতে, এই যে 5:3, মানে নিউ রেশিওতে কেটে যায়। এটা একটা এরটা হয়ে গেল, এইভাবে হবে। এবার আমরা বিয়েরটা দেখি। বিয়েরটা কি বলেছে, যেখানে শুধু আগে আগে আগের অঙ্কে বলে দিয়েছিল যে ওই ওই এই জার্নাল এন্ট্রিটা হবে এখানে, এই যে জার্নাল এন্ট্রিটা রয়েছে, এই যে এইটা, এই যে এই যে সিচুয়েশন 2 প্রথম, এটা হলো এই যে অঙ্কটা দেখালাম, এটা হচ্ছে সিচুয়েশন 1, এটা হচ্ছে সিচুয়েশন 1, এটা হচ্ছে সিচুয়েশন 1, এটা হচ্ছে সিচুয়েশন 1। এর পরেরটা সিচুয়েশন 2, এইটা সিচুয়েশন 2, এটা হচ্ছে সিচুয়েশন 2, সিচুয়েশন 2 এটা। তাহলে এখানে কি হবে, এখানে দুটো এন্ট্রি হবে, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু স্যামস ক্যাপিটাল, যেমন আগের অঙ্কটাতে গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু তিনজনের ক্যাপিটাল হয়েছিল, কারণ ওখানে আমরা তিনজনে ওইটা ভাগ করে নিচ্ছিল পুরো গুডউইলটা। এবারে কিন্তু শুধুমাত্র 21,600 কিন্তু এসেছিল, তো এবারে পুরোটা আসবে না, এবারে কিন্তু আসবে 7,200। তো 7,200 কোথা থেকে এসেছে, নিচে তো দেওয়া আছে আই থিঙ্ক, হ্যাঁ এই যে 21,000, এই যে 21,600 কিন্তু 1/3। আচ্ছা, এইটা মনে রাখতে হবে, যখন শুধুমাত্র একজন পার্টনারের শেয়ারটা আছে, সে কিন্তু 3 ভাগের সমান ইকুয়াল ভাগে ভাগ হয়। তাহলে গেনিং রেশিও হয়েছে এই যে, আর হ্যাঁ গেনিং রেশিওটা 13:1। তার আগে এটা করে দিই, 7,200 টাকা শুধু গুডউইল রেজ হয়েছে। আচ্ছা, এবারে দুজনের রাম অ্যান্ড রহিম ক্যাপিটাল, এর আগে সিচুয়েশন 1-এ কি ছিল, যখন পুরো গুডউইলটা রেজ হয়, তারপরে যখন
নিউ পার্টনার যখন গুডউইলটাকে রিটার্ন অফ করে তখন কিন্তু নিউ রেশিওতে ভেঙে নেয়, এই যে 5:3। কিন্তু সিচুয়েশন 2তে যখন শুধুমাত্র একজন পার্টনারের গুডউইল রেজ হয় যে রিটায়ার করছে, তখন কিন্তু নিউ রেশিওতে নয়, গেনিং রেশিওতে ভাঙা হবে। 13:11 আছে, 13:11 করতে গেলে এই যে এই নিচে থেকে প্রত্যেকে দেখো ওল্ড রেশিও 4:3:2, নিউ রেশিও 5:3। তাহলে এটা 4-এর নয়, 3-এর নয়, আর 2-এর নয়, আর নিউ রেশিও 5-8, 3-8। তাহলে দুটোকে মাইনাস হবে, 5:8 থেকে -9:8, 5-8 থেকে 9-8 বাদ দিলে 13-72, এটা 11-72। তাহলে 72 যদি কেটে যায় 13:11, এই যে 13:11তে 7,200 টাকাটা কেটে গেছে, 9,000, 3,900, 3,300 টাকা। তাহলে গুডউইল এদিকে 7,200 মাইনাস হয়ে গেল, এই যে নিউ রেশিওতে আসবে। আচ্ছা, এবারে আর একটা অপশন সি রয়েছে, রামস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রহিম ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা হচ্ছে সেই ডাইরেক্ট এন্ট্রিটা, যে রামের ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রহিম, দুজনের ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে, এটাও কিন্তু গেনিং রেশিওতে হবে। টু স্যাম ক্যাপিটালে গুডউইলটা মাঝখান থেকে আর এলো না। এইটা এক ধরনের অঙ্ক, এটা সিচুয়েশন 2। এবারে আর একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ওকে, নেক্সট এই অঙ্কটা আমরা দেখে নেবো, ইলাস্ট্রেশন 2। তবে এর দাগের অঙ্কটাতে একটু ভুল আছে, এটাতে প্রবলেম আছে, এই অঙ্কটা বাদ দিয়ে দিচ্ছি। এই অঙ্কটা আমরা বাদ রাখছি, এটাতে গন্ডগোল আছে, এই অঙ্কটাতে প্রবলেম আছে, কারণ এখানে এখানে এ রিটায়ার করছে, বাট সেই রেসপেক্টে এখানে কিন্তু কন্টিনিউইং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট এটা হওয়ার কথা, আর প্রফিট শেয়ারিং রেশিওটা ঠিক নেই এখানে, আমি ক্যালকুলেশন করে দেখলাম। তাহলে এরটা বাদ দিয়ে আমরা বি এরটা করবো, এরটা বাদ, বি এরটা দেখবো আমরা। তাহলে বি সি এবিসি আর নিউ পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস 4:3:2তে, তার মানে 4:3:2তে এটা হচ্ছে ওল্ড রেশিওতে ভাগ করে নিচ্ছিল। দ্য ভ্যালু অফ গুডউইল ইজ 45,000, গুডউইল 45,000 টাকা যখন রিটায়ার করছে। কে রিটায়ার করছে? বি রিটায়ার করছে। তাহলে এ আর সি ডিসাইডেড প্রফিট শেয়ার লসেস 3:2। এটা কিন্তু যদি আমরা ক্যাপিটালের থ্রু করতে চাই তাহলে গেনিং রেশিও বার করতে হবে, আর ক্যাপিটালের থ্রু না করলে এরা কিন্তু নর্মালি করেছে, আগে গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 45,000 অল গুডউইল করে দিয়েছে। তিনটে পার্টনারের এই যে 4:3:2তে 4-3-7 আর 2-9, 5-45, তাহলে 5-4-20, 5-3-15 আর 5-2-10, এইটাই ভাগ হয়ে গেছে। আর লাস্টে কন্টিনিউইং পার্টনার যারা রয়েছে তাদের টু গুডউইল অ্যাকাউন্ট, অর্থাৎ এস ক্যাপিটাল অ্যাকাউন্ট আর সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। এটা কোন রেশিওতে আসছে? এটা আসছে 3:2 রেশিওতে, ওই 45,000 টাকাটা। 3-2-5, 5-9-45, তাহলে 9-3-27, 9-2-8। এই ছিল অঙ্ক। তো আজকে মোটামুটি ইন্ট্রোডাকশনটা দিলাম গুডউইলের, অর্থাৎ রিটায়ারমেন্ট অফ পার্টনারে প্রথমটা, অর্থাৎ ফার্স্ট যে রুলটা ছিল, তিনটে রুল আছে, এটা রিটায়ারমেন্ট থ্রু গুডউইল কীভাবে রেজ করে করতে হয়, তারপর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আছে, এর আরেকটি থার্ড রুল আছে। তো বাকি রুলগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো। ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করো চ্যানেলটাকে, আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর অবশ্যই সাবস্ক্রিপশান করো, সাবস্ক্রিপশান আমাদের পরবর্তী ভিডিওগুলো আনতে অনেকটাই হেল্প করবে খুব তাড়াতাড়ি। আর বাড়িতে প্র্যাকটিস করো অঙ্কগুলো, এগুলো বিভিন্ন যে সমস্ত অ্যাকাউন্টিংয়ের বই আছে সেইগুলো প্র্যাকটিক্যাল বই থেকে করতে পারো। আমি আনিকার মুখার্জির বই থেকে এগুলো দেখালাম। ঠিক আছে, ওকে, চলো, গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।